হঠাৎ করে মেহমান আসাতে তাড়াতাড়ি বাগদা চিংড়ি ভুনা করে দিলাম। যদিও চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট। চিংড়ি মাছের একটা বৈশিষ্ট্য আছে, যতই বড় হোক না কেন রান্না করলে পানি বের হয়ে ছোট হয়ে যায়। আসসালামু আলাইকুম ডিয়ার, রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে একেবারে সহজ একটা রেসিপি নিয়ে আসলাম এবং ঝটপট রান্না করা যায় এরকম একটা রেসিপি। কারণ এই মুহূর্তে সবার বাসায় কিছু না কিছু গোশ রান্না করা থাকে, তার সাথে আরেকটা বাড়তি আইটেম দিলে বাস মেহমানদারিটা জমে যাবে। দেখুন আমি কিভাবে ঝটপট চিংড়ি মাছটা ভুনা করে নিলাম। আমি আগে থেকে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে ওর যে একটা শিরা থাকে পিঠের উপরে ওটাও ফেলে দিয়েছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছ ছেড়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়েছি, যতটুকু চিংড়ি মাছ তার ডাবল পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছ থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিটা ভিতরে নাড়াচাড়া করে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এক এক করে হালকা মশলা দেব, যেমন চা চামচের হাফ চামচ আদা বাটা, চা চামচের হাফ চামচেরও কম রসুন বাটা, আর জিরা বাটা হাফ চামচ। চিংড়ি মাছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এর আসল কেরামতিটা পেঁয়াজে, এই জন্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিতে হয়। যে লবণ আর পেঁয়াজ দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার প্রিয় দর্শকদের আবারও মনে করে দিচ্ছি, সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এইভাবে ঝটপট চিংড়ি মাছ রান্না করাটা নিজেরাও খেতে পারেন, শুধু মেহমানদের জন্য না, নিজেদেরও অনেক সময় ভালো লাগে না, ইচ্ছা করে না রান্না করতে, তখন ঝটপট এইভাবে চিংড়ি মাছটা ভুনা করে নিতে পারেন। দেখুন আমি আরও পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এক এক করে মশলাগুলি দিয়ে দিব। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, ঝাল গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন হাফ চামচেরও কম। চিংড়ি মাছে রসুন না দিলেও হয়, তারপরেও যেহেতু বাজারের কেনা চিংড়ি মাছ, যার জন্য আমি হালকা করে রসুনটা দিয়ে দিয়েছি। এই পানির ভিতরেই আমি সব মশলাগুলি চিংড়ি মাছের সাথে ভালো করে মাখিয়ে নিব এবং হালকা ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকেও লো করে দিয়েছি, একদম লো না আবার একদম মিডিয়ামও না, সেইভাবে আমি মাছটা ভাজা করে উঠাচ্ছি। মশলাগুলি সব দিয়ে দিলাম। এখন আমি মশলা পেঁয়াজের সাথে চিংড়ি মাছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভুনা করব। প্রয়োজন বোধে অল্প করে পানিও দিয়ে দিব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে আমি ভাজা ভাজা করে উঠাবো। একদম সিম্পল প্রসেসে করতেছি, ইনশাল্লাহ কারো কোনো ক্ষতি হবে না। এইভাবে আপনারা ঝটপট রান্না করে খেয়ে দেখুন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে।
এভাবে নাড়াচাড়া করতে করতে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলেছি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তাই অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। চিংড়ি মাছের আইটেম, যার জন্য আমি অল্প করে চিনি দিয়েছি। 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি এতে। লাস্টে নামানোর আগে 1 চিলতে লেবুর রসও চিপে রস দিয়ে দিব, তাহলে টক মিষ্টির একটা কম্বিনেশন থাকবে, তাতে টেস্টটাও বেড়ে যাবে। যেসব দর্শকবৃন্দরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডিয়ার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং একটি করে লাইক দিবেন ও কমেন্টস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা একটি করে লাইক এবং কমেন্টস করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। চিংড়ি মাছের রেসিপিটা আমার প্রায় হয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এইভাবে চিংড়ি মাছ ভুনা করে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আমি এখন জালটা হালকা বাড়িয়ে দিব, যাতে একটু তেল ফুটে ওঠে, এবং ঢেকে দিব। একদম সোজা প্রসেস, যে কেউ ভুনা করে নিতে পারেন। এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে প্লেন পোলাওর সাথেও খেতে ভালো লাগে। একটু বেশি ভাজা ভাজা করতে যেয়ে কড়াইয়ের পাশটা একটু পুড়ে গিয়েছে, প্লিজ ইগনোর করবেন। এটা রান্না করতে গেলে হয়েই থাকে। দেখুন মাছের পাশ থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। একদম সহজ একটা রেসিপি, একবার করে খেয়ে দেখুন। 4-5 পিস চিংড়ি মাছ ভুনা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, বাড়তি অন্য কিছু প্রয়োজনই হবে না। এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ এর ফ্লেভারটা আমার খুব ফেভারেট, যার জন্য দিয়ে দিলাম। হালকা ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা ভিতরে ঢুকে যায়। 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি এবং 1 চিলতে লেবুর রস সাথে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি ভুনা। একদম সহজে রান্না করা যায় এবং খুব সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম।